নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটায় আমরা খুবই একটা ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করতে এসেছি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হতে চলেছে। দেখো, আমি অনেক জিনিসই শুনেছি, অনেক কমেন্টসই পেয়েছি এমন যে খাকি, এটা অনেকেরই প্রশ্ন। খাকি সিরিজটা যেহেতু বাংলার ওপর, মানে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার নাম রাখা হয়েছে বাংলা, এবং বাংলার ঘটনা কি, বাংলার গল্পকেই কোথাও গিয়ে রিপ্রেজেন্ট করবে, এবং যেটা সত্যিকারের ঘটেছে, মানে ওই 90s সময়কার ঘটনা যেটা হয়েছে আমাদের পশ্চিম বাংলায়, সেটাকেই কোথাও গিয়ে পোর্ট্রেট করবে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার এই সিরিজটার মধ্যে। এবং খাকি দি বিহার চ্যাপ্টার এতটাই পপুলার হয়েছে, যার জন্যই কিন্তু এটা আরো একটা প্রচেষ্টা সিজন 2 আনার, এবং সিজন 2 যতদূর শোনা যাচ্ছে সিজন 1-এর থেকেও বেটার হয়েছে। এবার সিজন 1 মানে বিহার চ্যাপ্টার দেখছি যারা দেখেনি, খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের জন্য বিহার চ্যাপ্টার কিন্তু এখন টপ 10-এ নেটফ্লিক্সে। এটা তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, টপ 10-এ ট্রেন্ড করছে। তো যারা যারা দেখেনি এখনো পর্যন্ত বিহার চ্যাপ্টার, সবাইকে রিকোয়েস্ট করবো বিহার চ্যাপ্টারটা দেখো। কারণ ওইখানে কিন্তু শ্রদ্ধা দাসের যে ক্যারেক্টারটা, মানে ওটার সঙ্গে হয়তো বেঙ্গল চ্যাপ্টারের লিঙ্ক আপ থাকলেও থাকতে পারে, কারণ দুটোতেই কিন্তু শ্রদ্ধা দাস রয়েছে। এটা আমি আগেও বলেছি। যাই হোক, এবার মূলত যেই বিষয়টা, যেই কমেন্টসগুলো পেয়েছি, যে এই ঘটনাটা যেহেতু বাংলার উপর কেন্দ্র করে, কলকাতা টিজারের শুরুতেই দেখানো হচ্ছে যে কলকাতা, বাংলার গল্প, যেই সময়কারে আর কি অনেক মানে জিনিস হয়েছে, রাজনৈতিক যেই ঘটনাগুলো, এবং একজন পুলিশ অফিসারকে খুন করা হয়েছে, মার্ডার করা হয়েছে, যে ঘটনাটাকে আর কি পোর্ট্রেট করা হবে মানে সমস্তটাই তো একটা বাংলাকে কেন্দ্র করে। তাহলে সিরিজটা কেন হিন্দিতে? মানে সবাইকে আমরা কথা বলতে দেখতে পারবো হিন্দি। এবার যদি ভালো করে লক্ষ্য করে দেখো, টিজারের মধ্যে আমরা একটাই ডায়লগ শুনতে পেরেছি, জব তক কুছ বদলেঙ্গে নেহি কুছ বদলেগা নেহি। এই কথাটা বলেছে পরমব্রত চ্যাটার্জি, সেটা কিন্তু হিন্দিতেই বলেছে। এবং এমনটাও নয়, টিজারের মানে ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো ল্যাঙ্গুয়েজে টিজারটাকে রিলিজ করা হয়েছে। এবার আমার যেটা মন বলছে, মানে তোমাদের যেটা প্রশ্ন, যে এটা কি পুরোটাই হিন্দি সিরিজ হতে চলেছে? না, পুরোটা হিন্দি সিরিজ হয়তো হবে না। কিছু কিছু সংলাপ, কিছু কিছু ডায়লগ বাংলাতেও থাকতে পারে, যেমন আমরা বেশিরভাগ বলিউড সিনেমাতে দেখেছি। মানে বাংলাতে যেগুলো আর কি শুট হয় বাংলার ঘটনাকে কেন্দ্র করে, দেখবে বেশিরভাগ ডায়লগ হিন্দিতে থাকলেও কিছু কিছু ডায়লগ বাংলাতেও থাকে। তো সেটা হতে পারে। কিন্তু আমার যেটা মন বলছে, আমি যেটা লক্ষ্য করলাম, রিসেন্টলি নেটফ্লিক্সে অ্যাড হয়েছে পুষ্পা 2 দি রিলোডেড ভার্সন। সেখানে বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা ডাবিং ভার্সন কিন্তু অ্যাভেলেবেল, যেটা কিন্তু নেটফ্লিক্সের আগের কোনো সিনেমা বা আগের কোনো সিরিজের ক্ষেত্রে অ্যাভেলেবেল ছিল না। নেটফ্লিক্সে মাত্র দুটো বাংলা ছবি অ্যাভেলেবেল, একটা হচ্ছে দি রয়্যাল বেঙ্গল টাইগার, সেখানে জিদ্দা রয়েছে, নীরাজ পান্ডেরই সিনেমা, এবং তার সঙ্গে সঙ্গে রাজাচন্দ্রের ব্ল্যাক বলে একটা সিনেমা রয়েছে সোহম আর বিদ্যা সিনহা শাহ মিমকে নিয়ে, ওইটা। এই দুটো বাংলা ছবি কিন্তু নেটফ্লিক্সে অ্যাভেলেবেল, বাকি যা সিরিজ রয়েছে সমস্ত কিছুই হিন্দিতে। এবার পুষ্পা 2 যেহেতু প্রথম থেকেই প্রমিস করে এসেছিল বাংলাতে রিলিজ করবে, এটা হতেই পারে বাংলা ল্যাঙ্গুয়েজটা ওর জন্য অ্যাড করা। মানে বাংলা তোমরা দেখতে পারো নেটফ্লিক্সে গিয়ে, যে মানে অনেকগুলো অডিও সেকশনে হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, তামিল, তেলেগু এগুলো অ্যাড করার সঙ্গে সঙ্গে বাংলাটাকেও অ্যাড করেছে। বাংলা ডাবিংটা যদিও আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু তাও। এবার খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের ক্ষেত্রে কি সেটা হতে পারে? দেখো, সেটা হলে কিন্তু খুব ভালো হয়, খুব ভালো হয়। যার জন্য এই আলোচনাটা, একটা বাংলার ওপর ঘটনা, সেখানে সবাই যদি হিন্দি বলে, এবং পেছনের লেখা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা বাংলায় দেখছি, এটা কেমন একটা জিনিস হয় না, যে মানে বাংলার ঘটনাকে দেখাচ্ছে, সবাই ডায়লগ বলছে হিন্দিতে। এবার এই জিনিসটা যদি করে থাকে, যে হ্যাঁ হিন্দির জন্য এটা হিন্দিতে, মানে ফার্স্ট যেটা প্রায়োরিটি দিচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজে, এবং তার সঙ্গে সঙ্গে বাংলা ভাষাটাকেও তারা অ্যাভেলেবেল করে দিল। দেখো, নেটফ্লিক্সের মতো এত বড় প্ল্যাটফর্ম, সেখানে আই থিঙ্ক একটা ল্যাঙ্গুয়েজে নিশ্চয়ই থাকবে না সিরিজটা, সবকটা ল্যাঙ্গুয়েজই থাকাটা উচিত। তামিল, তেলেগু ঠিক আছে, কিন্তু সবার প্রথমে যেই ল্যাঙ্গুয়েজ যেটা নিয়ে সিরিজটা, সেটা হচ্ছে বাংলা। মানে বাংলা হিন্দি এই দুটোকে রাখুক। দেখো, এটা সবার থেকেও বড় কথা, আমাদের সবার প্রিয় সুপারস্টার জিদ্দার বলিউড ডেবিউ হতে চলেছে, এবং তার সঙ্গে দি ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জি, ফর দ্য ফার্স্ট টাইম তাদের দুজনকে আমরা দেখতে চলেছি। এটা নিয়ে তো বাংলার দর্শক অধীর আগ্রহ, যখন আমাদের সবার প্রিয় দুই সুপারস্টার দি ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিদ্দা, তারা যখন স্টেজে ওঠে নেটফ্লিক্সের অ্যানাউন্সমেন্টের দিনকে, প্রসেনজিৎ চ্যাটার্জি নিয়ে একটাই কথা বলেন, যে এটা নিয়ে আমি খুব আগ্রহী, কারণ আমরা একসঙ্গে কখনো কাজ করিনি, এবং বাংলার দর্শক আমাদের দুজনকে এই সিরিজটায় একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহী। তো এই কথাটা শুনতে একটা দারুণ রেসপন্স উঠে আসে। তো অবশ্যই এটা তো খুব ভালো একটা বিষয়, এবং আমাদের সবার ইচ্ছা কোথাও গিয়ে এতদিন পর পূরণ হবে, যে বোম্বাদা এবং জিদ্দা একই সঙ্গে একটা ফ্রেমে।
তো সমস্ত কিছু যাতে ভালো রকমভাবে হয়, আমার কোথাও গিয়ে মনে হয় যে এই সিরিজটাকে বাংলা ভাষাতেও নেটফ্লিক্সে অ্যাভেলেবেল করাটা দরকার। আমি জানি না, হয়তো অ্যাভেলেবেল হয়েই আছে, তাদের সেরকমই প্ল্যান যে বাংলা ভাষাতেও সিরিজটা থাকবে, কিন্তু হওয়াটা উচিত। কারণ প্রত্যেকটা জিনিস দেখো, বাংলার ঘটনাকে দেখানো হচ্ছে, বাংলাতে শ্যুট করা, বোম্বেতেও শ্যুট করা, আমি বলছি না বোম্বেতে শ্যুট হয়নি, বোম্বেতে শ্যুটের জন্যই কিন্তু জিদ্দা, বুম্বাদা, মানে আমাদের সবার, শাশ্বত চ্যাটার্জি থেকে শুরু করে পরমব্রত চ্যাটার্জি, তারা কিন্তু বোম্বেতেও বেশিরভাগ পোর্শন শ্যুট করে এসেছে। ইভেন এতদিন পরে মিমো চক্রবর্তীকে আমরা দেখতে পাচ্ছি কোনো কাজে, তো এটাও একটা বিরাট এক্সাইটমেন্ট। তো যাই হোক না কেন, আমার কোথাও গিয়ে যেটা বক্তব্য সেটা হচ্ছে, আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার, যে সিরিজটা যেমন হিন্দি সিরিজ, অবশ্যই খাকিদি বিহার চ্যাপ্টার যেমন পুরোপুরি হিন্দি, খাকিদি বেঙ্গল চ্যাপ্টার হিন্দি, নেটফ্লিক্স যেহেতু বড় প্ল্যাটফর্ম, হিন্দির অডিয়েন্স বেশি, তো সেই জায়গায় ঠিক আছে হিন্দি ভাষা থাকুক, আমার সেটাই আপত্তি নেই, কিন্তু বাংলার ঘটনাকে যেহেতু রিপ্রেজেন্ট করছে, পেছনে সমস্ত লেখা বাংলা, বা ডায়লগও হয়তো কিছু কিছু বাংলা থাকলেও থাকতে পারে হিন্দির মধ্যে, কিন্তু আই থিঙ্ক এই সিরিজটাকে পুরোপুরি বাংলা ভাষাতেও যদি অ্যাভেলেবেল করা হয়, যেমনটা পুষ্পা টুতে বাংলা ডাবিং অ্যাভেলেবেল করা হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম কোনো সিনেমার ক্ষেত্রে, তো এই সিরিজটার ক্ষেত্রে করা হলে খুব ভালো হয়। এটা আর কি একটা ভালো জিনিসই হবে যদি হতে হয় আর কি। এটা আমার আর কি মানে পার্সপেক্টিভ, অনেকেরই পার্সপেক্টিভ, অনেকেই কমেন্ট দেখলাম যে সিরিজটা সত্যি কি হিন্দিতেই, পুরো হিন্দিতেই কথা থাকবে নাকি বাংলাতেও থাকবে। তো আমি এগুলো মানে করে মানে যেটুখানি বুঝতে পারলাম, হ্যাঁ তারা তো ভুল কিছু বলেনি, যে এটাকে যদি আলাদা রকম ভাবে বাংলাতেও ডাবিং করে ছাড়া হয়, অ্যাভেলেবেল করা হয়, যেমনটা আর কি প্রত্যেকটা সিরিজ, এখন হটস্টারও দেখেছি আমরা অনেক সিরিজের, হিন্দি সিরিজের বাংলা ডাবিং আসছে, সোনি লিভ, নেটফ্লিক্স আমি জানি না কত দূর হয়েছে, কিন্তু আমি পুষ্পা টু এর ক্ষেত্রেই দেখেছি নেটফ্লিক্সে বাংলা ল্যাঙ্গুয়েজটাকে খুব একটা প্রায়োরিটি দেওয়া হয়নি এতদিনে, কিন্তু এবার থেকে আই থিঙ্ক হচ্ছে। তো সেই জায়গায় যদি খাকিদি বেঙ্গল চ্যাপ্টার বেঙ্গলিতেও অ্যাভেলেবেল করা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। দেখা যাক কি হয়। সিরিজটা তো খুব শীঘ্রই আসতে চলেছে, মানে মার্চ মাসেই আসবে, দেখা যাক না, ট্রেলার আসুক তখনই আমরা বুঝতে পারবো। তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে, খাকি মানে এই সিরিজটা বাংলা ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল করাটা উচিত কি উচিত নয়, কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।